আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের সহজ এবং সাধারণ রেসিপি শোল মাছের রেসিপি। আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1/2 কাপ বাটা পেঁয়াজ। এরপর দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এবার ভালো করে আদা, রসুন, পেঁয়াজ আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো। খুব ভালো করে আমি সব মশলা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার সামান্য একটু পানি দিয়ে সব মশলা আবারও কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো। এখানে টমেটো নিয়েছি 2টো। টমেটো ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব মাছ। এখানে আমি 6 থেকে 7 টুকরো শোল মাছ নিয়েছি। ভালো করে মাছ আমি মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপর বা মাছ বা মাংস যে কোনো কিছু কষানোর উপর নির্ভর করে তার স্বাদ কতটুকু হবে। আপনি যত বেশি কষিয়ে নেবেন রান্না করবেন তত বেশি স্বাদ হবে। এবার দিয়ে দিয়েছি মটরশুঁটি। আসলে রান্না কিন্তু একটা শিল্পের মতো। আপনাকে শিল্পী হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম না করলে আপনার সফলতা কোথা থেকে আসবে? ভালো করে আমি মাছ মশলা সব কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব পানি। এখানে আমি পানি দিচ্ছি প্রায় 1 কাপের মতো। এবার ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা তুলে এবার দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। এরপর দিয়ে দেব ধনেপাতা। তো এবার সবকিছু আমি একটু ভালো করে কড়াইটা নেড়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মাছের রেসিপি। আমার এই মাছ রান্না কেমন হলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।